এই ফ্লিপকার্ট থেকে নেওয়া নতুন মোবাইল ফোন ডেলিভারি করতে গেলে মানে বিশেষ করে যারা নতুন কাস্টমার তাদের মনে অনেক প্রশ্ন থাকে। তারা আমাকে প্রশ্ন করবে, দাদা জিনিসটা তুমি আনবক্সিং করছো ভালো কথা, যদি জিনিসটার মধ্যে ভুলভাল জিনিস থাকে কিংবা ধরো জিনিসটা সঠিক আছে কিন্তু ভাঙাচোরা, তখন কি হবে? আমি বলি কি আর হবে, কাঁচ কলা হবে। মানে তোমার মুখ আর আমার মুখ দুটোই বাংলার পাঁচ হয়ে যাবে। কারণ ডেলিভারি করতে পারলে আমি 13টা টাকা পেতাম, সেটা আর পাবো না। আর তুমি যে সকাল থেকে ফোন করে ওরা মাথা খেয়ে লিছিলে এই ফোনটার জন্য, তুমি আর সেই ফোনটা পাবা না। আসলে মোদ্দা কথা হলে যে আমি যখন নতুন মোবাইল ফোনটা আনবক্সিং করবো তখন যদি মোবাইলের ওপরটায় কোনো যদি ফিজিক্যালি প্রবলেম থাকে কিংবা কোনো পার্ট মিসিং থাকে তাহলে সঙ্গে সঙ্গে পার্সেলটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি আমাকে ক্যাশটা হাতে দিয়ে থাকো তাহলে ক্যাশটা তুমি ফেরত পেয়ে যাবে, ওখানেই গল্প শেষ। আর তুমি যদি অনলাইনে আগেই পেমেন্টটা করে দাও বাবু সোনা মানিক আমার, তাহলে কিছু কর না সেই টাইমে। তুমি টাকাটা 24 ঘন্টার মধ্যে তুমি যেই রো থেকে টাকাটা পেমেন্ট করেছিলা সেই রো টাকাটা ব্যাক করে দেবে, এটা কনফার্ম। আমি বুঝতে পেরে গেছি এই মুহূর্তে যারা ভিডিও দেখছে তাদের মধ্যে অনেকজনের টেকনিক্যাল গুরুজি আছে, তারা বলবে বাবারে এই সাধারণ বিষয়টা আবার ভিডিওর মধ্যে বলছে নাকি? হ্যাঁ, সবাই ব্যাপারগুলো জানে। আরে মানিক চাঁদ আমার, সবাই তোমার মতো আর ফ্লিপকার্ট নিয়ে পিএইচডি করে নাই, অনেকে আছে এই সম্বন্ধে ভালো জানে না, তাদের বলার জন্য ভিডিওটা করা, এটাই মেন উদ্দেশ্য, আর কিছু নয়। বুঝতে ব্যাপার।